বার্তা পাঠিয়েছেন আমাদের এক বোন। ওনাকে আমি চিনি, আমার লিস্টও আছেন। দেখছি উনি কি বলছেন। হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ইমরান ভাইকে ধন্যবাদ আমাদের বলতে না পারা কথাগুলো শেয়ার করার একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আসলে আমাদের মনে অনেক চাপা কষ্ট যখন থেকে ধর্ম সম্পর্কে সত্যটা জানতে পেরেছি। এখন বলি আমার জীবনের প্রথম অধ্যায়ের কথা, যখন আমি মুমিন ছিলাম। আসলে আমি যথেষ্ট অন্ধবিশ্বাসী ছিলাম বলতে গেলে, কারণ আমি ধর্মটাকে মনে করতাম ধর্ম মানেই ভালো কিছু, ধর্মে খারাপ কিছু থাকতে পারে না। যতটুকু প্রশ্ন জাগতো মনে, সেগুলোকে উপেক্ষা করেই বিশ্বাসটাকে টিকে রেখেছিলাম। তারপর বড় হলাম, মায়ের কাছে প্রশ্ন করলে বলতো এগুলো প্রশ্ন করতে হয় না, ওগুলো এড়িয়ে যেতাম। তারপর কেউ যদি নবীর নামে কটূক্তি করতো, সেগুলো খুব রিয়াক্ট করতো আমার মধ্যে। আমি ওগুলো পছন্দ করতাম না, বলতাম এমন একজন মহৎ মানুষকে নিয়ে মানুষ কিভাবে কটূক্তি করতে পারে। তারপর হঠাৎ আমার এই পরিবর্তনের কারণ 5 আগস্টের পর, যখন মৌলবাদের উত্থান হলো বাংলাদেশে। মৌলবাদীদের কর্মকাণ্ডগুলো আমাকে খুবই নাড়া দিচ্ছিল, যে ইসলাম ধর্মের হয়ে তারা কিভাবে এমন আচরণ করতে পারে। ইসলাম মানে তো শান্তি, তারা কিভাবে অশান্তি তৈরি করতে পারে। তখন আমি টুকটাক সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু করি ধর্মের পজিটিভ দিক সম্পর্কে, ইসলাম ধর্মের পজিটিভ দিক সম্পর্কে। তারপর ভাবলাম যে আমার তো যথেষ্ট জ্ঞান নাই এমন লেখালেখি করার জন্য, আমাকে একটু ধর্ম সম্পর্কে জানা দরকার। তারপর আমি জানতে শুরু করি, সার্চ দেই, ইউটিউবে সার্চ দেই, গুগল সার্চ করি টুকটাক প্রশ্নের। তারপরে ইউটিউবে সার্চ দেওয়ার পর আসিফ মহিউদ্দিন ভাই, আসাদ নূর ভাই, মুফতি মাসুদ ভাইয়ের ভিডিওগুলো আমার সামনে আসে 24 অক্টোবর নভেম্বরের দিকে। তখনও আমি ভিডিওগুলো দেখি না, যে দেখা উচিত হবে কিনা এগুলো মনে করে এড়িয়ে যাই। তারপর 10-15 দিন পর মনে করি যে দেখি কি বা হবে দেখলে। তারপর দেখা শুরু করি। একটা ভিডিও লাইভ দেখার পরই আমার মানে চিন্তা পরিবর্তন হয়ে যায়। আমি সংশয়বাদী হয়ে পড়ি, আর আমার মনের প্রশ্নগুলো যা ছিল আগে, সেগুলোর উত্তর পেতে শুরু করি। তারপর কিছুদিন পরে ইমরান ভাইয়ের আত্মপ্রকাশ। সেই ইমরান ভাইয়ের কথাগুলো শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে, আমার সংশয়বাদ আরো দৃঢ় হয়। তখন থেকে আমি ইমরান ভাইকেও দেখা শুরু করি, শোনা শুরু করি। তারপর থেকে সবাইকে দেখছি। এখন আমি নিজেকে নাস্তিক হিসেবে আইডেন্টিফাই করি। আমার মনে হয় না দুনিয়াতে কোনো ঐশ্বরিক ধর্ম আছে। ইসলাম তো ঐশ্বরিক হতেই পারে না, অন্য কোনো ধর্ম হবে বলে মনে হয় না। কারণ মুহাম্মাদের মতো বর্বর নৃশংস লোক যে আল্লাহর পরিচয় দিয়েছে, সে আল্লাহ কখনো সৃষ্টিকর্তা হতেই পারে না। আমি ভয়ঙ্করভাবে মুহাম্মদকে এখন ঘৃণা করি। বর্বর, ডাকাত, উন্মাদ, শিশু ধর্ষক। আই হেট মুহাম্মদ, আই হেট ইসলাম। ইসলামের জন্যই দুনিয়াতে যত বর্বরতা, যত নৃশংসতা চলছে। ইসলাম থেকে বের হতে পারলে আসলে প্রকৃত মানুষ হওয়া যায়। আমি আগে থেকেই সেকুলার ছিলাম, কিন্তু আমার মধ্যে সবসময় একটা মুসলিম হওয়ার অহংবোধটা ছিল। মুসলিম মানে বেস্ট, মুসলিম আল্লাহ প্রদত্ত ধর্ম, সেটা। কিন্তু ইসলাম থেকে বের হওয়ার পর আমার সেই অহংবোধটা কেটে গেছে। আমি সব মানুষকে সমান চোখে দেখতে পারি। এটা একটা বড় পাওয়া জীবনে, একটা সার্থকতা। ইসলাম থেকে বের হতে পারে জীবনে একটা সার্থকতা বলতে পারি। আসলে বিবেক যাদের আছে, তারা বিবেক দিয়ে চিন্তা করলে কখনোই ইসলাম সম্পর্কে জানার পর কখনোই তারা ইসলামে থাকতে পারবে না। এটুকুই আপনারা যারা শুনছেন তারা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন আসলে ইসলামটা কি। আসলে সৃষ্টিকর্তার প্রদত্ত কোনো ধর্মই নেই দুনিয়াতে।
আমরা মানুষরা মানুষের সাথে যতটা ভালোভাবে সম্পর্ক স্থাপন করে থাকতে পারি, সব মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে পারি, সেটাই উত্তম। কোন সৃষ্টিকর্তা কবে কি বলেছে, তার বানানো কি কথা, সেগুলো দিয়ে এত হানাহানি মারামারির কোনো প্রশ্নই আসে না। আসুন আমরা সবাই চিন্তা করি, সঠিকটা জানার চেষ্টা করি, বিবেক দিয়ে চিন্তা করি। সত্যি সৃষ্টিকর্তা থাকলে কখনো হয়তো সেই ধর্মে কখনো হানাহানি মারামারির কথা থাকতো না। ধর্ম মানে ভালো হওয়ার কথা, যেহেতু সেটা হয়নি, সেহেতু ধর্ম ভালো কিছু নয়, অমঙ্গলজনক। সুতরাং এই ধর্ম ত্যাগ করাই শ্রেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপু, আপনি ভালো থাকবেন, খুব সুন্দর বললেন এবং টাইমের প্রতি আপনি যত্নবান ছিলেন। 5 মিনিটের ভিডিও যথেষ্ট। আসলে আমরা ইসলাম কেন ত্যাগ করেছি, যারাই ইসলাম ত্যাগ করেছে তারা আসলে জেনে বুঝেই করে। তো বিস্তারিত বলবার প্রয়োজন বোধ হয় না। আসলে আমাদের সকল এক্স মুসলিমদের অনুভূতি একই, মানে কোন কোন জায়গায় খটকা লাগে তাদের, কোন কোন জায়গাগুলো অমানবিক, হ্যাঁ, সেই ব্যাপারগুলো আসলে একই দেখা গেছে। তো এরা জেনে বুঝেই এগুলো করে। তো আমি কন্টেন্ট তো বানাচ্ছি, এবং যারা আসলে ইসলাম ত্যাগ করেন তারা আসলে ইসলামের এতটুকু জেনে বুঝেই তারা ইসলামটা ত্যাগ করেন। কারণ সবাই তো আসলে একটা ধর্মে জন্মগ্রহণ করে এবং সেই ধর্মটা কি মনে প্রাণে বিশ্বাস করে নেয়, সেই ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা সম্মান নিয়ে তারা বড় হয়। তো এখান থেকে আসলে দীর্ঘদিনের লালিত বোধ, আমি প্রায় এই কথাটা বলি, দীর্ঘদিনের লালিত বোধটা আসলে খুব অল্প সময়ে যায় না। একটা বয়সের পর আসলে মানুষ এতকাল ধরে যা শুনে এসেছে তার ভিন্ন কিছু সে ভাবতে পারে না, সে নিতে পারে না। এটার সাইকোলজিক্যাল অনেকগুলো ব্যাপার আছে। ধরুন আমার বয়স ধরুন 29-30 বছর, হ্যাঁ, এখন আমি 30 বছর ধরে একটা বিশ্বাস লালন করেছিলাম আমার বুকে, আমি ধারণ করেছিলাম, আমি সেভাবেই কাজ করেছি, সেভাবে ইবাদত করেছি, সেই স্রষ্টার উপাসনা করেছি, সেই ধর্মটা নিয়ে আমার কত কত কর্মকাণ্ড, কত কিছু করেছি আমি। তো হঠাৎ করে যখন আমার উপলব্ধি হলো যে এই ধর্মটা মিথ্যা, এই ধর্মটা সত্য না, যদি এগুলো শুনি, এই ধর্মের ব্যাপারে কিছু নেগেটিভ কথা, নেগেটিভ বলতে সেই ধর্মেরই কথা, এগুলো জাস্ট আমি এখন শুনছি না, আমি এখন শুনছি, এতকাল ধরে আমি শুনিনি। ব্যাপারটা হচ্ছে এটা, নেগেটিভ কথা। আসলে ইসলামের নেগেটিভ কথা কি নাস্তিকরা বলে নাকি? নাস্তিক, এক্স মুসলিম, মোরতাদ যারা ইসলাম ত্যাগ করে, তারা ইসলামের কিছু লুকানো কথা থাকে যেগুলো আলেমরা বলছেন না, সেই কথাগুলো তারা কোরআন হাদিস পড়ে জানে, তারপর তারা কম্পেয়ার করতে পারে। ভালো কিছু তো থাকেই যেগুলো আলেমরা বলছে, আকবর না মিলিয়ে না বললে আসলে অনেক কিছুই ভালো মনে হয় আমাদের কাছে। তো আলেমরা যেগুলো লুকান, সেই কথাগুলো যখন কোনো মানুষ নিজে গবেষণা করতে গিয়ে নিজে পড়ে, গোজামিল না, মানে একদম কোরআন হাদিস থেকে পড়ে, তখন সে ভাবে যে না, এটা তো আসলে ধর্ম হতে পারে না, সত্যিকার ধর্ম হতে পারে না, তখন সে ইসলাম ত্যাগ করে। তো যাই হোক, একটা মানুষ জেনে বুঝে ইসলাম ত্যাগ করে, ইসলামের যে কথাগুলো মানুষ আলেমরা লুকান কিংবা ইসলামিস্টরা লুকান, সেই কথাগুলো যখন নিজে গবেষণা করে জানতে পারে, তখন সে আসলে ইসলাম ত্যাগ করে। তো আমাদের সকল এক্স মুসলিমদের অনুভূতি একই। এই কারণে খুলে খুলে আসলে বলা দরকার না যে এই কারণে ইসলাম ত্যাগ করেছে। বলতে পারেন কয়েকটা, খুব বিস্তারিত না, কারণ শ্রোতাদের সময়ের প্রতি আমি খুব যত্নবান, সময় যেন নষ্ট না হয়, তারা যেন বিরক্ত না হয়, এই জিনিসটা আমি ভাবি। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, জাস্ট লিস্টে আছেন, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন। ওনাকে যথেষ্ট স্মার্ট এবং সুদর্শনা, ওনার চলাফেরাও খুব সুন্দর, মানে আপনি কল্পনা করতে পারবেন না যে উনি আসলে একজন নাস্তিক কিংবা এক্স মুসলিম কিংবা ইসলাম ত্যাগ করা একজন মানুষ। ওনাকে দেখলে মনে হবে যে খুব শালীন, পরিশীলিত চলাফেরা, হিজাব টিজাবও পরেন, মানে হিজাব বলতে শালীনতা বজায় রেখে যেভাবে চলাফেরা করে সাধারণত আমাদের বাংলাদেশের মানুষরা, যেটাকে খুব শালীন পোশাক বলে, কিংবা হিজাবও পরেন উনি, হয়তো সমাজের কারণেই হোক কিংবা পারিপার্শ্বিক যে কোনো কারণে হোক তিনি পড়েন ওভাবে, মানে বেশভূষায় মনে হবে যে পাক্কা একজন ধার্মিক, এবং তার চেহারা যে একটা নূরের ভাব, আভা বিভা, সেটা দেখেও মনে হবে যে মানে 5 ওয়াক্ত নামাজ হতে পড়েন, তাহাজ্জুদও পড়েন, এরকম আর কি।
তো অথচ ওনার মনের অবস্থা হচ্ছে এটা, নিজেকে তিনি এক্স মুসলিম কিংবা নাস্তিক দাবি করছেন, ইসলাম একটা সময় মানতেন এবং খুব ধার্মিক ছিলেন। তো এমনই লক্ষ লক্ষ মানুষের অবস্থা এমনই, তারা নিজেদের পরিচয়টা দিতেও পারছেন না। এই যে মনের ভিতরে কথাগুলো জমিয়ে রাখেন, ব্যথাগুলো জমিয়ে রাখেন, একটা ধর্মের প্রতি তার ঘৃণা জেনে বুঝে সেই ঘৃণার কথাগুলো তিনি বলতে পারছেন না। একটা ধর্ম অমানবিক কেন, সেই কথাগুলো তিনি বলতে পারছেন না। তার মানে বোঝা যাচ্ছে ইসলাম কেমন শান্তির ধর্ম, ইসলাম কতটুকু স্বাধীনতা দেয়, বাক স্বাধীনতা দেয়। তো এইভাবেই টিকে আছে আসলে ইসলাম। এই কারণেই আমরা যারা একটু সাহসী, আমার ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা ভিডিওগুলো দিতে পারেন, বার্তা পাঠাতে পারেন। আমি চাইব প্রত্যেক মুক্তমনা এক্স মুসলিম যারা ইসলাম ত্যাগ করেছেন জেনে বুঝে, তারা ইসলাম কেন ত্যাগ করেছেন, কেন অপছন্দ করেন, কিংবা একটা সময় আপনারা পালন করতেন এখন পালন কেন করছেন না, এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষ আছেন, এতগুলো ভিডিও দেওয়া সম্ভব না আমাদের পক্ষে, কিন্তু লক্ষ মানুষের মধ্যে হয়তো 1000 মানুষ দিবে, 1000 ভিডিও আমাদের পক্ষে আপলোড করা সম্ভব। তো আশা করি আপনারা ভিডিও দিবেন বেশি বেশি করে এবং নিজস্ব অবস্থান থেকে সাহসী ভূমিকা রাখবেন, অবদান রাখবেন, এই আশা ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।